ডেমনস্ট্রেশনের রাজনীতিরও প্রয়োজন নাই। আমি মনে করি না মিছিল মিটিং শোডাউন করে জামাতও এখন সোহরাওয়ার্দী উদ্যানে জীবনের প্রথম মিটিং করে লোক দেখায়। তো এই লোক দেখানোর কর্মী দেখানোর রাজনীতি থেকেও আমরা বেরিয়ে আসতে, তাহলে আওয়ামী লীগের পক্ষেই বলতে হতো অথবা পালিয়ে বেড়াতে হতো। ওনার তো ওখান থেকে আমাদের আওয়ামী লীগ থেকেই সব দলগুলো ধীরে ধীরে এই মুসলিম লীগ, জামাত এবং আওয়ামী লীগ ছাড়া পুরনো দল তো খুব কম, বাকিগুলো সব একই নেতা, শুধু আমরা রাজনীতিটা পরিবর্তন করেছি। চীন ঠেকানো আমেরিকার উদ্দেশ্য, আবার চীনকে ঠেকানো ভারতের উদ্দেশ্য, কার কি উদ্দেশ্য, এই উদ্দেশ্য পূরণ না করে বাংলাদেশের কি উদ্দেশ্য তা নির্ণয় করা উচিত সকল রাজনৈতিক দলকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ৭১, ৯০ এবং ২৪-এর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং ৫ই আগস্টের পর সোহাগ সহ যাদেরকে হত্যা করা হয়েছে বিভিন্ন কারণে, দলীয় কারণে, সন্ত্রাসীর কারণে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মাইলস্টোনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রতিও সমবেদনা এবং আত্মাহুতির জন্য দোয়া করছি। দেখুন, জুলাই এর বিপ্লবের ১ বছর পূর্তি হতে যাচ্ছে। আমার আগে দুজন রাজনীতিবিদ কথা বললেন, দুইজনের কথার মধ্যেই খুব হতাশা এবং জাতি ভয় পাওয়ার অবস্থায়। একটি পজিটিভ কথা শুনতে পারিনি। কারণ হলো, আমরা ওই দোষারোপের রাজনীতি, মারামারি কাটাকাটির রাজনীতি এবং রাজনীতির পরিবর্তনের একটি কথাও শুনলাম না। ৫ই আগস্টের পর যে পরিবর্তন জাতি আশা করেছিল, সেখানে শুধুমাত্র জনগণের মধ্যে একটা সংস্কার হয়েছে যে আমরা আর স্বৈরাচার চাই না, তো চাঁদাবাজ চাই না, চাঁদাবাজের প্রতিরোধ গড়ে উঠছে। নারায়ণগঞ্জে দেখলাম লাঠি মিছিল হচ্ছে, দোকানে দোকানে লাঠি রাখছে। তো মানুষের মধ্যে একটা সংস্কার আসছে এবং এই সুযোগটা যে কোনো একটা দল, বড় দল নিতে পারত জাতিকে সংগঠিত করার জন্য। এইটা না করে আমরা শুধু অন্যের যে বদনাম করি, আমিও পক্ষে না। মহসিন রশিদ যা বলেছেন অনেক কিছুই সত্য, যে সরকারের যে দুর্বলতা, এগুলো আমিও বলি, কিন্তু এই সরকারের পরিবর্তে আমরা এই যে সরকারই আনবে, সেটা তো আর দল আনার অপশন নেই। মানে পরিবর্তন যেটা আনার সেটা তো সরকারই আনবে, অন্য দল তো পরিবর্তন, দেশের যে পরিবর্তন আনার জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো জনগণ এবং রাজনৈতিক দল। সরকারকে উড়িয়ে দেওয়া যায়। আজকে এনসিপি যা করছে, এনসিপি ঘুরে গিয়ে সরকারকে চাপ দিচ্ছে। সরকারকে চাপ দেওয়ার মতো ডেমনস্ট্রেশন বাংলাদেশে এখনো হয়নি এবং ডেমনস্ট্রেশনের রাজনীতিরও প্রয়োজন নাই। আমি মনে করি না মিছিল মিটিং শোডাউন করে জামাতও এখন সোহরাওয়ার্দী উদ্যানে জীবনের প্রথম মিটিং করে লোক দেখায়। তো এই লোক দেখানোর, কর্মী দেখানোর রাজনীতি থেকেও আমরা বেরিয়ে আসতে পারিনি। রাজনৈতিক পরিবর্তনটা খুব জরুরি ছিল। আমি যেটা বলছিলাম, আপনি এবং আমরা চারজন এখানে যারা আছে, আমাদের কাউকে উপদেষ্টা বানানো দিলে কালকে আমরা বদনামের একটা ফিরিস্তি পাবো, এমন কোনো লোক নাই যে বিতর্কের ঊর্ধ্বে। এবং তাদের পরিবর্তে কাকে দিলে ভালো হতো, এটা ডক্টর ইউনূসকে সবচেয়ে আগে বোঝা উচিত ছিল। ওনাকে অন্ধ বিশ্বাস করে জাতি তার কাছে দায়িত্ব দিয়েছেন এবং উনি এনজিও গ্রাম সরকার করেছেন। চট্টগ্রাম এবং এনজিও দিয়ে অনেক ব্যর্থতা আছে, আবার অনেক সফলতাও আছে। আমরা প্রথম 18 জন, পরে 12 জন বিচারপতি পরিবর্তন, প্রশাসনের কিছু আইন এবং আপনার জুলাই আগস্টের যে সনদ যেটা দেওয়া হলো, এটার খসড়া, এটা যখন ফাইনাল হবে এবং যারা সহযোগিতা করছে এবং অনেকে করছে না, এগুলো যখন পূর্ণ হবে তখন কিছুটা পরিবর্তন বা দেখা যাবে। এবং আজকে দেখলাম যে নির্বাচনী এলাকায় গাজীপুরে একটা বাড়ানো হয়েছে, বাগেরহাটে একটা কমানো হয়েছে, সেই কাজগুলো হয়তো তারা করছে। বাট আমি নির্বাচন খুব কাছে দেখি না অ্যাডভোকেট মহসিন ভাইয়ের মতো, যে নির্বাচনটা বোধহয় খুব কাছে নয়। এখানে হাবিব ভাই বললেন যে 36 দিনের কৃতিত্ব দিতে রাজি নই, কিন্তু ওনাদের নেতারা কান্নাকাটি করে এই কৃতিত্ব দিয়েছিলেন, ওনারা কথা ঘুরিয়ে ফেলেন। কিন্তু ভারত যে 13 দিনে বাংলাদেশ স্বাধীন করেছে, এর বিরুদ্ধে কিন্তু ওনারা বলেন না যে না, বাংলাদেশে আমরা যুদ্ধ করেছিলাম, এই ভারত বাংলাদেশ স্বাধীন করে দেয়নি 13 দিনে। এই কথা কিন্তু ওনারা বলেনি, ভবিষ্যতে হয়তো বলবে না। কিন্তু এই 36 দিনে বিপ্লব হয় না এটা ওনারা বলেন, কিন্তু কান্নাকাটি করে। আজকে জিয়াউর রহমানের সহধর্মিনী যে মুক্ত হয়েছেন, এটা 28 তারিখে হয়নি, 28 অক্টোবরে হয়নি, এটা 5ই অগাস্টে হয়েছে। ওনারা স্বীকার করেছেন। এই সত্যটাকে স্বীকার করতে হবে। আজকে এই হাবিব ভাই যদি আওয়ামী লীগে থাকতো, তাহলে আওয়ামী লীগের পক্ষেই বলতে হতো অথবা পালিয়ে বেড়াতে হতো। ওনার তো ওখান থেকে, আমাদের আওয়ামী লীগ থেকেই সব দলগুলো ধীরে ধীরে এই মুসলিম লীগ,
জামাত এবং আওয়ামী লীগ ছাড়া পুরনো দল তো খুব কম, বাকিগুলো সব একই নেতা, শুধু আমরা রাজনীতিটা পরিবর্তন করেছি। দেখুন, বিএনপি বলেছিল মানুষ সংস্কার বোঝে না, আর এখন বলেন আমরা সংস্কারের বিপক্ষে কখনো বলি নাই, আমরা সংস্কারের পক্ষে। আমরা আমাদের যে জোট এটাও কিন্তু সংস্কারের পক্ষে। আমরা সংস্কারবিহীন নির্বাচনে এই জোট যাবে না, এবং সংস্কার না হলে ওই নির্বাচন কোনো অর্থবহ নির্বাচন হবে না। বিএনপি বলেছে মানুষ ভাত চায় না, ভোট চায়। কোথায় পেয়েছে আমি জানি না, ডক্টর মুঈন খান বলেছেন। তো সুতরাং আপনি দেখেন, উনি বলেছেন সাজোয়া বাহিনীর গাড়ি দিয়ে এই এনসিপি কে সাপোর্ট দেওয়া উচিত না। এটা আমি সাপোর্ট করি যে এইভাবে রাজনীতি করা উচিত না, এবং আমি মনে করি এনসিপি পুরনো বন্দোবস্ত, পুরনো নিয়ম, পুরনো দেখে যেটা জামাত পারে নাই, পাখা মার্কা পারে নাই, তারা কিন্তু সরাসরি মানুষ দেখানোর চেষ্টা করছে। এটা আওয়ামী লীগ বিএনপির রাজনীতি থেকেই আসছে। আমরা এলাকায় গেলে ওই বিএনপির পোস্টার এবং ধানের শীষের পোস্টার ছাড়া আর কিছু দেখা যায় না এখন, যদি ওনারা খুলেছিলেন, এখন আবার দেখছি যে সেগুলো আবার ভরে গেছে। তবে রাজাকারের বাচ্চা কথাটা কয়বার উচ্চারণ করেছেন আমার ভাই হাবিবুর রহমান। আমি মনে করি আপনারা বড় দল, বড় মানুষ, এইভাবে বলা উচিত না। এবং এই গালাগালিটা শুরু হয়েছিল কিন্তু ওই যে ভাসিয়ে দিবে, বঙ্গোপসাগরে উড়িয়ে দিবে, তারপর আবার একজন বলল আপনাদের প্রবাসীদের কিসের ভোট, প্রবাসীরা ওখানে যায় বাপ মারে ভাই বোনরা টাকা পাঠানোর জন্য। এই যে আপনাদের রাজনীতি, এক একজন এক এক কথা বলছে। এই আপনাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথার সাথে কোনো মিলই নাই। সুতরাং নিজের দলের দিকে দেখতে হবে। জামাত চাঁদাবাজি করে ধরা পড়েছে, এটা আমরা জানি, কিন্তু পার্সেন্টেজ কম। এবং জামাতে কি করেছে এটা উনি প্রশ্ন করেছেন, তারা কি ভালো কাজ করেছে। জামাতের প্রপোজালেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, যখন মাগুরায় আপনারা নির্বাচনকে বানচাল করেছিলেন, এবং যখন আপনারা ওই যে প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, আওয়ামী লীগও ক্ষমতায় থাকতে চেয়েছে, আপনারাও থাকতে চেয়েছেন, এরশাদও থাকতে চেয়েছে, কিন্তু কেউ পালায় নাই, শেখ হাসিনা পালিয়ে গেছে। এখন মহসিন ভাই বলছে দেশে কি সরকার আছে? চমৎকার কথা। আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে এইটা একটা সোনার পাথর বাটি সরকার, অর্থাৎ অর্ধেক পুরনো অর্ধেক নতুন করে একটা কিমাকার একটা জিনিস করেছেন। আর ডক্টর ইউনূস খুব সহজভাবে নিয়েছেন এই দেশটাকে শাসন করার, এবং সেখানে তার ইচ্ছা মতো যেন তেন উনি সাক্ষাৎকারে বলেছেন, আমি যারে চিনেছি তাকে নিয়েছি। কিন্তু আমাদের কথা হলো যে এর বিকল্প কি? এর বিকল্প কি রাজনৈতিকরা তৈরি করতে পেরেছে? ডক্টর ইউনূসের সরকার গঠনের আগে তো জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠনের কথা বলা হয়েছিল, কোন রাজনৈতিক দল তো জোরালো ভাবে সেটা সমর্থন দিয়ে করেনি। সব দোষ তো যে দেব আমরা ইউনূসকে তো জোর করে আনা হয়েছে, আর শেখ হাসিনা তো পালিয়ে যায়নি, তাকে পাঠানো হয়েছে। সুতরাং এইসব বিষয়গুলো খুব ক্লিয়ার করা উচিত। এবং আজকে দেখেন, আজ দেশের এই অবস্থার জন্য ইউনূস দায়ী, অবশ্যই সরকার দায়ী হতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখেন, আজকে চাঁদাবাজ থেকে শুরু করে কোন জায়গায় ধরা হয়, কোন জায়গায় ধরা হয় না, কোন জায়গায় থানা একরকম আচরণ করে ওসি, আর এই জায়গায় আরেক রকম করে। তো এইগুলো নিয়ে আমাদের জোরালো আওয়াজ তোলা উচিত। এবং সবখানে দুর্নীতি, এমন দুর্নীতি যে আগের চেয়ে রেট, এবং এই মহাসচিব বিএনপির উনি বলেছেন আগে যেখানে 1 লাখ লাগতো সেখানে 5 লাখ লাগে, কিন্তু উনি কম করেই বলেছেন। আমার মনে হয় এটা আরো বেশি লাগে। তবে এই যে চীন ঠেকানো আমেরিকার উদ্দেশ্য, আবার চীনকে ঠেকানো ভারতের উদ্দেশ্য, কার কি উদ্দেশ্য, এই উদ্দেশ্য পূরণ না করে বাংলাদেশের কি উদ্দেশ্য তা নির্ণয় করা উচিত সকল রাজনৈতিক দলকে। আমি মহসিন ভাইকে বলবো, মহসিন ভাই, আজকে এই 5ই অগস্টের পরে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি ডাক দিতে পারতো সবাইকে, আসেন আমরা বসে দেশটা কিভাবে পরিচালনা করব, কিভাবে কাকে সহযোগিতা করতে হবে, কতটুকু করবে, এরকম একটা ডাক দিতে পারেন। ওনারা দেন নাই, কারণ ওনারা জানেন ওনারা ক্ষমতায় যাবেন। জামাতও দেয় নাই, এনসিপিও এখন পর্যন্ত দেয় নাই। আমরা 40টা দল প্রায় একসাথে হয়ে আমরা কথা বলছি, এবং এই যে মহসিন ভাইয়ের যে দল, ওনারা শোডাউন মিছিল মিটিং করার মতো ইয়ে করে নাই, গণফোরাম কখনো করে নাই, ওনারা করে নাই, ছোট দলগুলো করে নাই। তো এই যে বিশৃঙ্খলার রাজনীতি থেকে আমরা ফিরে আসতে পারলাম না, এটাও কি সরকার দায়ী? এইটা যদি ঠিক করতে পারতাম তাহলে সরকার সোজা হয়ে যেত। আমরা নিজেরা একত্রিত হতে পারবো না, আমরা কংক্রিট কোনো দাবি সঠিকভাবে উত্থাপন করতে পারবো না। আমরা জাতীয় যে ঐক্য যে কমিশন করেছে, এটা আমরা বলেছি যে এটা জাতীয় ঐক্য কমিশন না হয়ে জুলাইয়ের স্পিরিট বা জুলাইয়ের যেই জন্য আন্দোলনটা হয়েছিল তার উদ্দেশ্য কার্যকর করার জন্য কমিশন করা উচিত ছিল। আর এই সরকার
কোনো ক্রমেই নয়, নিরপেক্ষ নয়, নিরপেক্ষ হতে পারে না। কারণ একটা আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনের ফসল হিসাবে এই দল এই সরকার এসেছেন, এবং ওনারা, আমরা মনে করি ওনারা রাজনৈতিক নয়। সরকার গঠন করাই একটা রাজনৈতিক বিষয়, উপদেষ্টারা থাকা, তাদের মন্ত্রণালয় চালানো একটা রাজনৈতিক বিষয়। তো সুতরাং এই যে গঠন হলো সরকারটা, সেখানে এই রাজনৈতিক দলের ভূমিকাটা দুর্বল ছিল বলে আমরা মনে করি। আমরা 10টা দফা দিয়েছি, তার মধ্যে 1 নাম্বার দফা আর 10 নাম্বার দফাটা বলছি এক লাইনে। 1 নম্বরে আমরা বলেছি সংস্কার নিশ্চিত করতে হলে সরকারের মধ্যে সংস্কার আগে করতে হবে। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উদ্যমী ও জুলাই আগস্টের বিপ্লবের মাহাত্ম্য স্পিরিট ধারণকারী ব্যক্তিদের দ্বারা সরকার পুনর্গঠন করতে হবে। আর ভিতরে অনেকগুলো আছে, সশস্ত্র বাহিনী সংস্কার থেকে শুরু করে অনেক কিছু। 10 নম্বরে আমরা বলেছি এই নির্বাচনের 3 মাস আগে এই সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে বা নির্বাচনী সরকার অথবা জাতীয় সরকার কারো কাছে দায়িত্ব দিয়ে নির্বাচনকে করাতে হবে। না হলে, আই রিপিট, আপনারা নোট করতে পারেন, এই সরকারও বিতর্কিত হবে, নির্বাচনও বিতর্কিত হবে। এই সরকার দিয়ে নির্বাচন সম্ভব নয়। ধন্যবাদ।